ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। আজকে হলুদ দিয়ে শুরু করছি। অনেকদিন ব্লগ বানানো হয়নি। এই যে গোপু সোনা, অ্যাকচুয়ালি একটা অ্যানিভার্সারি বাড়িতে গেছিলাম, 25th অ্যানিভার্সারি। এই হচ্ছে কনে মিতা, মিতা কানাডে। অ্যাকচুয়ালি ও কিন্তু বাঙালি, আমাদের এখানকার মেয়ে। আর ওর হাজবেন্ড প্রশান্ত কানাডে, ও হচ্ছে মহারাষ্ট্রিয়ান। তোর ইচ্ছা ছিল 25th অ্যানিভার্সারিটা খুব সুন্দরভাবে করবে, করলেও তাই। নাসিকের, এমনি তোরা নাসিকে থাকে, দারুণ জায়গা নাসিক, মানে বলে বোঝাতে পারবো না। কখনো সুযোগ পেলে যারা আসেননি বা ঘোরেননি নাসিক, ঘুরে যাবেন, মন ভরে যাবে। সেখান থেকেও অনেক দূরে ভওয়ালি ড্যাম বলে একটা ড্যাম আছে, তার কোলেই একটা পাহাড়, তার কোলে ওই রিসর্টটা। অসম্ভব সুন্দর রিসর্ট। আর পরিবেশটা মানে চোখ ফেরাতে পারবেন না প্রকৃতি থেকে, এত রূপ প্রকৃতির। সেইখানে ওদের এই অ্যানিভার্সারি অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমাদেরও কলকাতা থেকে ইনভাইট করেছিল, আমরাও গেছিলাম। আমাদের গ্রুপে 6 জন গেছিলাম। আমার ভাসুর সোনা, আর আমার যা গৌরী, আর হচ্ছে বাপিদা, আর হচ্ছে বাবলি, আমি, আর আমার হাজবেন্ড, 6 জন। মহারাষ্ট্রে জানেন টানা 4 মাস মোটামুটি বৃষ্টিই থাকে। ঠান্ডা সবারই লেগেছে, সবাইয়ের মোটামুটি একটু একটু জ্বরও এসছে, ঠান্ডা লেগেছে, গলা চোখট হয়ে আছে। যাই হোক, ওদের প্রথম দিন গায়ে হলুদ হলো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমরা ভীষণ খুশি হয়েছি ওদের বাড়ির অনুষ্ঠানে গিয়ে। মিতা ভীষণ সুন্দর গান গায়, কিন্তু গানটা আপনাদের শোনাতে পারবো না, কারণ আবার অমনি অবজেকশন আসবে, তার জন্য। যাই হোক, মিতা অবজেকশন করবে না, আমাদের গাইডলাইন আছে না, তার জন্য ওটা করতে পারবো না আমি। ভীষণ সুন্দর ও গান গায়। ওর বর ভীষণ হাসি খুশি, খুব প্রাণবন্ত এবং খুব সিধে সাদা মানুষ। মিতা ভীষণ ভক্ত মানুষ, ও কৃষ্ণের ভক্ত। সারাদিন মোটামুটি রাধা গোবিন্দকে নিয়েই থাকে। ওর কিছু এই যে আগেই প্রথমে গোপালকে দেখলেন না হলুদ দেওয়া, ও সব কিছু গোপাল আর কৃষ্ণকে সমর্পণ করে তারপরে সেটা ও নিজে ব্যবহার করে। যাই হোক, প্রথম দিন গায়ে হলুদ হলো। মিতার 2 ছেলে আছে, অথর্ব আর রাজ। ওরাও ভীষণ ভালো। রাজ ডাক্তারি এবারে ফাইনাল ইয়ার, অথর্ব বোম্বেতে একটা স্কুলে পড়ে, ফার্স্ট ইয়ার ওর। যাই হোক, ভীষণ সুন্দর অনুষ্ঠান হলো। আমরা সবাই হলুদ মাখামাখি করলাম। হলুদটা পুরো বাঙালি রিচুয়ালসেই ওদের মধ্যে হয়েছিল। পরের দিন এই হচ্ছে মিতার শ্বশুরবাড়ি ফ্যামিলি। শাশুড়ি সাদা ধুতি পরে হচ্ছে বড় ছেলে রাজ, আর ছোটটা ওই যে প্যান্ট শার্ট পরে অথর্ব, আর ওর হাজবেন্ড। আর যে পরিবেশ বলছিলাম, রিসর্টটা দেখুন, শুধু চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর। আমি তো সারাদিনই বলতে গেলে এই বারান্দাটায় বসে থাকতাম, চোখ মানে মুগ্ধ হয়ে গেছি। অনেক ছবি তুলেছি গায়ে হলুদের, কিন্তু সব দিতে পারবো না, দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আগের দিন গায়ে হলুদ হলো, পরের দিন এই যে বিয়ের পর্ব। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে। বিয়েটা কিন্তু এটা ঘরের ভেতরে বলে লাইট জ্বলছে, বাড়ির ফ্ল্যাট মানে রিসর্টটার ভেতরে বলে। বিয়েটা কিন্তু ওদের দিনের বেলায় হয়। এই যে 2 ছেলে মাকে নিয়ে নাচছে, কি সুন্দর তাই না? 2 ছেলেও মায়ের এই বিবাহবার্ষিকী দারুণ এনজয় করেছে, ভীষণ আনন্দ করছিল ওরা। যাই হোক, আমাদেরও খুব আনন্দ হয়েছে। এই যে ওর বর নাচছে, বর সেজে। ওদের বিয়ের অনুষ্ঠান তো দিনের বেলা বললাম। এই পুরোহিত বাইরে আমরা একটা জায়গা আছে লন মতো, সেখানে অনুষ্ঠান হয়েছে। এই যে আমার ভাসুর আর যা, ওরা অ্যাকচুয়ালি কন্যা সম্প্রদান করলো, কারণ ওরাই ওকে বিয়ের সময় সম্প্রদান করেছিল। আর খুব সুন্দর রিচুয়ালস, জানেন, জামাইয়ের হাত ধোয়াতে হবে, পা ধোয়াতে হবে, নানান রকম রিচুয়ালস। বেশ ভাল লাগলো। আমাদের অনুষ্ঠানটাও হলো আগে মহারাষ্ট্রিয়ান মতে হলো, আর তারপরে হলো আমাদের বাঙালি মতে। খুব ভাল লাগলো অনুষ্ঠানটা দেখতে। দেখুন, বেশ সুন্দর, অনেক রকম নিয়ম, কত নিয়ম ওদের। আর ওদের পুরোহিত না, 2 জন পুরোহিত মিলে মাইকে করে মানে স্পিকারে মানে পুরো মন্ত্রগুলোকে বলছে। খুব ভাল লাগছিল শুনতে, একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমাদের এখানে একরকম হয়, ওদের ওখানে ফিলিংসটা অন্যরকম, বেশ ভাল লাগছিল। আমরা প্রত্যেকেই দারুণ দারুণ এনজয় করেছি। মহারাষ্ট্রিয়ানদের বরবরণটা সেটা অনেকক্ষণ ধরে নানান রকম পদ্ধতিতে হয় দেখলাম। কয়েকবার প্রথমে পা ধোয়ালো,
তারপরে পা পোছালো, তারপরে আবার কানও ধরলো, বেশ মজা লাগছিল। খুব সুন্দর ওদের রিচুয়ালস গুলো। এই যে আমার জার ভাসুর দুজনে মিলে ওদের মানে যে বর আমাদের প্রশান্তকে বরণ করছে। এই বরণ পর্বটা ওদের অনেকক্ষণ চলে। যাই হোক, বরণ পর্ব শেষ হলো। বরণ পর্ব শেষ হওয়ার পরে এবার মালা বদল, মুখ দেখা, সব মানে দারুণ দারুণ। পুরো পর্বটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ আমি অন্তত এরম রিচুয়ালস দেখিনি, অনেকে হয়তো দেখেছেন, আমি এই প্রথম অ্যাটেন্ড করলাম কোনো নন বেঙ্গলি বিয়েকে। এর আগে করেছি, সেগুলো শুধু নেমন্তন্ন খেতে গেছি, কিন্তু বিয়েটা পুরোপুরি এই যে ওদের, আমাদের যেমন শুভদৃষ্টি, ওদের এইটা হচ্ছে শুভদৃষ্টি। এইভাবে এ করে থাকবে, পুরোহিত মন্ত্র বলতে থাকবে, তারপর শুভদৃষ্টি হবে। এগুলো সবই মহারাষ্ট্রিয়ান মতে হলো। এরপর মহারাষ্ট্রার মতে যখন শুভদৃষ্টি হয়ে গেল, তারপর ওদের খুব শখ ছিল মুকুট আর এ টোপর পরে বিয়ে করবে, সেটাও করলো। টুপিও পরেছিল, ওই মহারাষ্ট্রানরা টুপি পরে বিয়ে করে, আবার মুকুট আর টোপরও দুজনে পরেছিল। ভারী মিষ্টি লাগছিল দুজনকেই, খুব সুন্দর দুজনকে লেগেছে, ভীষণ ভীষণ। দেখুন, সত্যি খুব একদম, কি বলবো আর, সবকিছুর বর্ণনা তো বলে বোঝানো যায় না। খুব ভালো লেগেছে, খুব হাসি খুশি ছিল ওরা। ওরাও ভীষণ এনজয় করলো, আর আমরা তো করলামই ফাউ হিসাবে। আর ওদের এই যে কড়িগুলো দিয়ে যে আমাদের সাতখানা ইয়ে নেয় না, ওই যে কি বলে বচন, কি বলে জানো, সাত বচন, সেই জিনিস আর কি। সেইগুলো ওরা কড়ি দিয়ে দিয়ে একটা করে বলবেন, পুরোহিত মশাই আমি তোমার জন্য এই করব, আমি তোমার জন্য ওই করব, সবগুলো করতে ওর বরকেও করতে হবে, বরকে অন্যভাবে, আর ওকে এইভাবে কড়ি ফেলে ফেলে 7টা প্রতিশ্রুতি দিতে হবে, কি কি করবে প্রতিশ্রুতি। হুম। আর এইগুলো হবে। তারপরে একটা সুতো দিয়ে দুজনে সুতো দিয়ে পুরোহিত মশাই ওর আঙুলের সঙ্গে বর বউকে বাঁধবে। অদ্ভুত অদ্ভুত রিচুয়ালস দেখলাম, বেশ ভাল লাগলো জিনিসগুলো দেখতে। সত্যি আমাদের ভারতবর্ষে কত রকম জাতি আছে, প্রত্যেকের আলাদা আলাদা রিচুয়ালস আছে। বলে না যে বিবিধের মাঝে মিলন মহান। সত্যি আমরা নানান কালচারে, মানে আমরা সমৃদ্ধ। আমাদের ভারতবর্ষের মতন সমৃদ্ধ দেশ খুব খুব কম আছে। খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটায় গিয়ে। ধন্যবাদ মিতাকে আর প্রশান্তকে, আমরা ভীষণ এনজয় করেছি, আর আমাদের আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার যেন চাই।